কই যাবে? ভালো করে ঢাকো নাই, ঢাকো নাই তো ভালো করে। ওই আগলা রয়েছে যে চকি মুখি পড়বে, ভালো কাপড় দিয়ে ঢাকতে পারো না, দ্বিতীয়বারে কিন্তু মামলা দেবো। ঠিক আছে, কারণ দ্বিতীয়বারে কিন্তু মামলা দেবো। সাইড করেন। লাইসেন্স আছে? ওয়ালাইকুম আসসালাম। লাইসেন্স আছে? আমি আপনার ভিডিও সবসময় দেখি। আচ্ছা দেখেন, কিন্তু লাইসেন্স আছে নাকি তাই বলছি। হ্যাঁ, লাইসেন্স বাই করেন, কাগজ বাই করেন। কি করেন আপনি? আনোয়ার গ্রুপে, বুঝলাম। কাগজ বাই করেন। গাড়ি কার? গাড়ি আমার বড় ভাই। বড় ভাই? আপনার বড় ভাই কি কেমন বড় ভাই? হ্যাঁ, কেমন বড় ভাই? ওর নাম কি? বুঝি নাই। বড় ভাইয়ের নাম কি? নীরব। নীরব। ওর বাবার নাম কি? আর আমার এই গাড়ি তো আপনার না। না না, আমার হলো উনি কিনছে গাড়ি। হ্যাঁ, তো আপনার কাছে পাইলাম কিভাবে? হ্যাঁ, যার কাছ থেকে গাড়ি কিনছেন, হ্যাঁ, যার কাছ থেকে গাড়ি কিনছে আমি তার কাছ থেকে নিয়ে আসি। আমার এফিডেভিট করছেন? হ্যাঁ, এফিডেভিট আমার চাকরির কারণে আমি চলে গেছি। আজকে এফিডেভিট করার ডেট আমার। আজকে এফিডেভিট করে গাড়ি নিছেন কবে? আমার এই 1 সপ্তাহ হয়নি। ব্যাংকের মধ্যে টাকা দিয়ে এটা বিআরটিতে টাকা জমা দেবেন, ওখান থেকে আপনার নামে এটা এফিডেভিট করে দেবেন। তো সেটাই তো করেন নাই। ট্যাক্স টোকেনও আমি দিছি যে আপনার। বুঝলাম, ট্যাক্স টোকেন দিবেন, কিন্তু আপনি তো যে করতে হবে, আপনার করতে হবে। আমি আজকে গোপাল বাজার থেকে ইউটিউবে আমার এখন যে আপনার মালিকানা পরিবর্তন হলে তো মামলা দেবো আমরা। স্যার সরি স্যার, আজকে পরিবর্তন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় সচেতন করছি, কিন্তু সচেতন করার পরেও এরা সচেতন হয় নাই। পরিবর্তন করার ডেট কিন্তু আপনি পরিবর্তন করেন না, এই জন্য আপনার মামলা হবে। স্যার আজকে মানে কোনোভাবে স্যার ছেলের ক্ষেত্রে আজকে যদি আপনার নাম্বারটা দেন, আমি আপনারে মানে আমি আজকে আপনার আনোয়ার গ্রুপে চাকরি করি স্যার। আচ্ছা, মামলা হবে। গাড়ি ওই পাশে রাখেন। এই ভালো করে চেক করো তো। এই গাড়ি এইভাবে কেন? বুঝলাম, বালি ডাকো নাই কেন মিয়া? ওখান থেকে ঢেকে আনবো, তুমি এইভাবে করছো কেন? তোমার গাড়ি মামলা দিতে পরিবেশ যত্ন হচ্ছে, মানুষের নাকে ধুলাবালি চলে যাচ্ছে, এটা ঠিক করে নাই। এগুলো দেখে নিবা, পরবর্তীতে কিন্তু আগে মামলা দেবো। হেলমেট থাকতো, আপনারা হেলমেট মাথায় দিচ্ছেন না। আগে আমরা অনেক সচেতন করছি যে হেলমেট মাথায় দিয়ে চলবে এবং গাড়ি কাগজ থাকবে, কিন্তু আপনি তো হেলমেট ঝুলাই রাখছেন। এটা তো আইনগত ব্যবস্থা হবে। প্রিয় দর্শক, আমরা ডিবি কর্তৃক এই 7 নম্বর ঘাটের এখানে চেকপোস্ট বসাইছি অবরোধ কার্যক্রমে। তাদের যাদের কাগজপত্র না পাওয়া যাবে গাড়ির এবং হেলমেট থাকবে না, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনার কাগজপত্রগুলো দেখান দেখি দেখি দেখি। ভালো ভালো আছেন? কি মামলা খাইছেন? তো হেলমেটের মামলা খাওয়ার পরেও যদি আপনি হেলমেটটা ঝুলাই রাখেন, তাহলে এটা লাভ হলো কি? বুঝলাম, আমি বুঝলাম, কিন্তু আপনার মামলা দিছে হেলমেটের, কিন্তু এই হেলমেটটা আপনি ঝুলাই রাখছেন, এটা ঠিক করছেন? এটা তো ঠিক করেন নাই, এটা তো ঠিক করেন নাই। আর গাড়ি কাগজ লাইসেন্স কই? ড্রাইভিং লাইসেন্স রেখে দিছে, তো এটা তো ভুল করছেন। আবারও তো মামলা হবে আপনার বিরুদ্ধে। আপনার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিই, আপনি মামলা খাওয়ার পরে সচেতন হন না, এটা তো আমরা মামলা দিয়ে দেবো, এটা তো ছাড়বো না। আপনি কি করেন? কোন জায়গা আছে? তাহলে এটা তো ভুল করছেন, এভাবে আর করবেন না, ঠিক আছে? মামলা কার গাড়িটা? মহাজনে। তুমি এখানে কোথায় আইছিলা? সাইডে কি মাপ নিতে আইছিলা? গিরিলের গাড়ি তো তোমার নাম কি? রুবেল। গ্যারেজের গাড়ি নিয়ে আইসো, বুঝলাম না কিছু। এদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে কাগজপত্র না পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো মাথায় দিয়ে যান, এটা মাথায় দিয়ে যান, অ্যাক্সিডেন্ট করে ঝামেলা হবে। এটা তো মাথায় দেন, ভালো হবে। এটা তো মাথায় দেন, এটা তো আপনার জন্য সেফটি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।